শুরু করছি। হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 7.1 শুরু করতে যাচ্ছি। তা সপ্তম অধ্যায় শুরু করার আগে আমরা যে সমস্ত কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখেছো। সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই অঙ্কগুলি বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। তাই আমি অনুরোধ করব, তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি আগে সেই ভিডিওটি দেখে নেবে, ঠিক আছে? তবে এই অঙ্কগুলি সহজেই বুঝতে পারবে। এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, সমদ্বিবাহু ত্রিভুজটির পরিকেন্দ্র ও এবং বিসি বাহু যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। কোণ বিওসি সমান 100 ডিগ্রি হলে কোণ এবিসি ও কোণ এবিও এর মান হিসাব করে লিখি। তা বন্ধুরা চলো আমরা ছবিটা আগে করে নিই, তাহলে আমরা বিষয়টি পরিষ্কার করে বুঝতে পারবো। কেমন? তা দেখো, এখানে আমরা ছবিটা করে নিয়েছি যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি ও এসি বাহু দুটি সমান এবং পরিকেন্দ্র ও এই বিসি বাহুর যেদিকে এ অবস্থিত তার বিপরীত পাশে কেন্দ্র ও অবস্থিত। কেমন? এবার দেখো আমাদের কি বের করতে হবে? কোণ এ বি সি, অর্থাৎ এই কোণের মানটা এ বি সি, এবং কোণটা এবং হচ্ছে এ বিও, অর্থাৎ এই কোণের মানটা বের করতে হবে। দুটো কোণের মান আমাদের বের করতে হবে। এখানে কোণটা কত বলে দেওয়া ছিল? 100 ডিগ্রি। ঠিক আছে, তা দেখো বন্ধুরা, আমাদের এ বি সি এই কোণটার মান বের করতে বলেছে। তা যেহেতু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এবং যার এবি ও এসি বাহু সমান, তাহলে আমরা বলতে পারি যে এই বাহু দুটির বিপরীত কোণ অর্থাৎ এ বিসি আর এসিবি সমান হবে, তাই না? তাহলে এবিসি ত্রিভুজের তিনটি কোণের মান তো 180। 180 ডিগ্রি থেকে আমরা যদি এই কোণের মান বাদ দিই, তাহলে আমরা বিয়োগফল যা পাবো সেই বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা এই কোণগুলোর মান পেয়ে যাব, তাই না? তাহলে দেখো আমরা কিভাবে করছি। তো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে বি ও সি, এই কোণটার মান বি ও সি সমান 100 ডিগ্রি। এবার এই প্রবৃদ্ধ বিওসির মান কত বন্ধুরা? প্রবৃদ্ধ বিওসির মান কি হবে? এই টোটাল কোণটা তো 360, তার থেকে এই 100 ডিগ্রি আমরা বাদ দেব, তাহলে আমরা কি পাবো? 260 ডিগ্রি পেলাম এই প্রবৃদ্ধ বিওসির মান। কেমন? এবার দেখো বন্ধুরা, এই যে চাপ ছিল অধিচাপ অর্থাৎ বড় চাপটি বিসি, এই চাপের কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেইটাই। অতএব লিখতে পারি যে অধিচাপ বিসি এর উপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিওসি, তাই না? আর বৃত্তস্থ কোণ কোনটা? কোণ বিএসি। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব কোণ বিএসি সমান হাফ কোণ প্রবৃদ্ধ বিওসি। ঠিক আছে, প্রবৃদ্ধ না লিখলে কিন্তু বন্ধুরা বিওসি বলতে এই ছোট যে কোণটা আছে অর্থাৎ 100 ডিগ্রি কোণটা, এটা বোঝাবে। আমরা সবসময় বাইরের কোণটা বোঝানোর জন্য প্রবৃদ্ধ কথাটি লিখতে হবে। ঠিক আছে, তা দেখো হাফ ইন্টু প্রবৃদ্ধ বিওসির মান কত বের করেছিলাম আমরা? 260। তাহলে 260কে হাফ দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 130 ডিগ্রি পাবো। অর্থাৎ বন্ধুরা আমাদের এই কোণের মান কত বের হলো? 130 ডিগ্রি। কেমন? এখন দেখো বন্ধুরা, যে ত্রিভুজ এবিসি এর কি বলা আছে? যে এবি বাহুটা এসি বাহুর সমান, এটি দেওয়াই আছে, প্রদত্ত, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। এবার দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা কত জানি? 180। তাহলে আমরা লিখতে পারি বিএসি যোগ কোণ
এ বি সি যোগ কোণ এসিবি, অর্থাৎ এই তিনটে কোণের সমষ্টি। এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ঠিক আছে, বা বিএসি কোণের মান আমরা কত পেয়েছি? 130 ডিগ্রি পেয়েছি। এখানে 130 ডিগ্রি বসিয়ে দিলাম, যোগ কোন কোণটার মান আমাদের বের করতে হবে? এবিসি, তাহলে আমরা এবিসি রেখে দিলাম। আর বন্ধুরা, যেহেতু কোণ দুটি সমান, তাহলে আমরা এসিবির পরিবর্তে আমরা এবিসি লিখব। কেমন? সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, 130কে আমরা ওপাশে নিয়ে যাচ্ছি, আর এখানে আমরা কি পাচ্ছি? এবিসি যোগ এবিসি, অর্থাৎ 2ABC সমান 180 ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি। তাহলে এখান থেকে কি হচ্ছে? বা এবিসি সমান, এই দুটি বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 50 ডিগ্রি পাচ্ছি। তাকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? 25 ডিগ্রি। অতএব বন্ধুরা, কোণ এবিসির মান কত বের হলো? 25 ডিগ্রি। এই একটা উত্তর আমাদের বেরিয়ে গেল। আমাদের আরেকটা যেটা বের করতে বলেছে, এ বি ও কোণের মান, অর্থাৎ বন্ধুরা এই যে এ বি ও কোণ, এই টোটাল কোণটার মান বের করতে বলেছে। তা দেখো বন্ধুরা, এখান থেকে আমরা একইভাবে প্রমাণ করব কি, যে বিও আর সিও এই দুটি কি একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এই দুটি সমান। তাহলে আমরা বলতে পারি বিও সি ত্রিভুজের বিও আর সিও বাহু দুটি সমান, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, তাই না? তাহলে দেখো আমরা কিভাবে করছি। আবার ত্রিভুজ বিওসি এর বিও সমান সিও, কেন? এরা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কোণ দুটি কি? কোণ দুটি হচ্ছে ওবিসি সমান ওসিবি হবে। এবার ত্রিভুজের তিনটি কোণের মান তো 180 ডিগ্রি, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি কি, ওবিসি যোগ ওসিবি যোগ বিওসি সমান 180 ডিগ্রি। যেহেতু বন্ধুরা আমরা ওবিসি কোণের মান বের করব, তাহলে ওসিবি এর পরিবর্তে আমরা ওবিসি লিখব, যেহেতু কোণ দুটি সমান। আর দেখো বন্ধুরা, এক্ষেত্রে বিওসি কোণের মান 100 ডিগ্রি বলে দেওয়া আছে, তা ওটি ওপাশে গেলে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা একবারে বিয়োগ 100 ডিগ্রি বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 কোণ ওবিসি সমান 80 ডিগ্রি। অতএব ওবিসি কোণের মান কত বের হলো? 80কে 2 দিয়ে ভাগ করলে আমরা 40 ডিগ্রি পাবো। তাহলে এবার দেখো, আমাদের যে কোণটার মান বের করতে বলেছিল, যে এ বি ও এর মান, এটি সমান আমরা কি লিখতে পারি? এবিসি যোগ ওবিসি। তা এবিসি এর মান কত বেরিয়েছিল আমাদের? 25 ডিগ্রি বেরিয়েছে। তার সাথে আমরা কি করব? এই 40 ডিগ্রি যোগ করব, তাহলে আমরা কত পাবো? 65 ডিগ্রি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার দুদাগের অঙ্কটা লক্ষ্য করো। কি বলা আছে? যে পাশের চিত্রে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং এ ও সি, অর্থাৎ এই কোণটা 110 ডিগ্রি হলে আমাদের বের করতে হবে এ বি সি, অর্থাৎ এই কোণটার মান কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাই এই অঙ্কটা এক দাগের মতনই। দেখো, এই এসি অধিচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা? প্রবৃদ্ধ এওসি, তাই তো? এসি অধিচাপের উপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, ও বৃত্তস্থ কোণ কোনটা? এবিসি। ঠিক আছে, এইটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি? যে বৃত্তস্থ কোণ এবিসি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, অর্থাৎ আমরা লিখতে পারি হাফ প্রবৃদ্ধ এওসি। তাহলে দেখো, এখান থেকে প্রবৃদ্ধ এওসির মান কি হবে, এটা আমরা একটু বের করে নিই। প্রবৃদ্ধ এওসি কি হবে? টোটাল কোণটা হচ্ছে 360, তাহলে 360-এর থেকে আমরা
110 বাদ দেব, তাই তো? তাহলে আমরা কি পাবো? 250 ডিগ্রি পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ গুণ 250 ডিগ্রি সমান 125 ডিগ্রি আমাদের বের হলো। অতএব কোণ এ বি সি এর মান কত বের হলো? 125 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের অঙ্ক। ঠিক আছে, এবার 3 দাগের অঙ্কটা লক্ষ্য করো যে অকেন্দ্র বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিসি বাহুকে বি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে কোণ বিসিপি সমান 108 ডিগ্রি হলে কোণ বিও ডি এর মান হিসাব করে লিখি। চলো আমরা ছবিটা করে নিই, তাহলে অঙ্কটা সহজে বুঝতে পারবো। এখানে ছবিটা করে নিয়েছি। তা ছবিটা কি দেখা যাচ্ছে? এ বি সি ডি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ডিসি বাহুকে, অর্থাৎ বন্ধুরা এই ডিসি, সিডি করলে এদিক থেকে এদিকে বোঝাতো, যেহেতু ডিসি বলেছে আমাদের এদিক থেকে এদিকে বাড়াতে হবে। এই বাহুটিকে কোন পর্যন্ত বৃদ্ধি করা হলো? পি পর্যন্ত বৃদ্ধি করা হলো। তাতে যে বিসিপি যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটার মান হচ্ছে 108 ডিগ্রি। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে যে বি ও ডি, ঠিক আছে, এই কোণটার মান কত? তাহলে দেখো দেওয়া আছে কি? দেওয়া আছে বিসিপি সমান 108 ডিগ্রি। আমাদের বের করতে হবে বিওডি সমান কত। তা দেখো বন্ধুরা একটু বুঝে নাও। এই দেখো বন্ধুরা, এই যে চাপটা আছে যে বিডি, এই চাপের এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কোনটা? এইটা। তাহলে প্রথমে আমরা কি করব? এই কোণটার মান বের করব। ঠিক আছে, এই কোণটার মান বের করলে আমরা সহজেই বলতে পারি যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ, তাই না? তাহলে আমরা এটার মান পেয়ে যাব। তা সেটি কিভাবে করছি লক্ষ্য করো। বিসিডি সমান কি হবে? 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি বাদ দিলে পেয়ে যাব এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু এটি একটি সরল রেখা, অর্থাৎ এই কোণটা 180 ডিগ্রি। এই 180 থেকে যদি 108 বাদ দিই তাহলে আমরা এই কোণের মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা কত পাবো? 72 ডিগ্রি। এবার দেখো বন্ধুরা যে বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওডি, বৃত্তস্থ কোণ বিসিডি। অতএব আমরা কি পাবো? আমরা পাবো কোণ বিওডি সমান 2 ইন্টু বিসিডি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিস্থিত কোণের দ্বিগুণ। এটা আমরা জানি। এবার এখানে আমরা মান বসিয়ে দিই। দেখো 2 গুণ বিসিডির মান কত বেরিয়েছে? 72। তাহলে 72 ডিগ্রি সমান 72কে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 144 ডিগ্রি। এই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এবার 4 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 4 দাগের অঙ্কে কি বলা আছে যে অকেন্দ্রীয় বৃত্তের এ ও ডি, অর্থাৎ এই কোণটা 40 ডিগ্রি, এ সি বি এই কোণটা 35 ডিগ্রি হলে বিসিও, বিসিও অর্থাৎ এই কোণটা কত, এবং বিওডি, বিওডি এই কোণটা কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে যে এ ও ডি সমান 40 ডিগ্রি, এসিবি সমান 35 ডিগ্রি। আমাদের বের করতে হবে বিসিও সমান কত ডিগ্রি আর বিওডি সমান কত ডিগ্রি। তাহলে এবার লক্ষ্য কর বন্ধুরা, এই যে এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা। আর বৃত্তস্থ কোণ কোনটা? এইটা, তাই তো? এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণের মান আমরা সহজে বের করতে পারবো, যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? তাহলে দেখো আমরা লিখছি কি যে এবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও বি আর বৃত্তস্থ কোণ এস এ বি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, কোণ এ ও বি সমান 2 ইন্টু এসিবি। তাহলে এসিবি এর মান কত? 35 ডিগ্রি, অর্থাৎ আমরা কি পাচ্ছি? 70 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা এ ও বি এই কোণের মান কত বের হলো?
70 ডিগ্রি বের হলো। তাহলে দেখো আমাদের কি বের করতে বলেছিল, বিওডি অর্থাৎ এই কোণটা আমরা কি লিখতে পারি, বিওডি সমান, দেখো এখানে দুটো কোণের যোগফল, তাই না? তাহলে আমরা এখানে থেকে লিখতে পারি এওডি যোগ এওবি। তা এওডি এর মান কত বলে দেওয়া আছে, 40 ডিগ্রি। এওবির মান কত বের করেছি আমরা, 70 ডিগ্রি। তাহলে বিওডি কত পাবো আমরা, 110 ডিগ্রি পাবো। কেমন? এবার দেখো বন্ধুরা, আমাদের এই কোণটার মান বের করতে হবে, ঠিক আছে, বিসিও অর্থাৎ এই কোণটার মান, ঠিক আছে। সেটি আমরা কিভাবে করছি লক্ষ্য করো, যে ত্রিভুজ বিওসি এর কি পাচ্ছি আমরা, বিও সমান সিও। কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? অতএব এই কোণ দুটোর মান কি হবে, কোণ দুটোর মানও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ ও বিসি সমান কোণ ও সিবি। তা এবার দেখো বন্ধুরা, এই যে বিওসি যে ত্রিভুজটি পেলাম, এই ত্রিভুজের বহিস্থ কোণ কি হচ্ছে, বিওডি, তাই তো? এই কোণটা বহিস্থ কোণ, এটার সমান আমরা কি লিখতে পারি, এই অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, অন্তস্থ কোণ দুটি হচ্ছে বিসিও অর্থাৎ এই কোণটা যোগ সিবিও অর্থাৎ সিবিও এই কোণটা। এই কোণ দুটোর যোগফল সমান কি, বিওডি। এখানে আমরা একটু লিখে নিই, এটা কি, বহিস্থ কোণ। কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমাদের মান বের করতে হবে বিসিও, তাহলে আমরা বিসিওটাকে রেখে দেব, সিবিওটাকে এখান থেকে আমরা পাল্টে দেব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বা বিসিও যোগ সিবিওর পরিবর্তে আমরা বিসিওর লিখব, যেহেতু দুটোই সমান এখানে আমরা দেখিয়েছি। তাহলে এখান থেকে বিওডির মান কত, 110 ডিগ্রি, বা 2 বিসিও সমান 110 ডিগ্রি। অতএব বিসিও সমান কি হবে, 110কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 55 ডিগ্রি। এই হয়ে যাবে আমাদের উত্তর। কেমন? এবার 5 দাগের অঙ্কটা লক্ষ্য করো, পাশের চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের কোণ এপিবি সমান 80 ডিগ্রি হলে কোণ এ ও বি ও কোণ সি ও ডি এর মানের সমষ্টি নির্ণয় করি এবং উত্তরের সপক্ষে যুক্তি দিই। তাহলে চলো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। তাহলে দেখো চিত্রটা আমরা অঙ্কন করে ফেলেছি। এখানে কি দেওয়া ছিল, দেওয়া ছিল যে কোণ এ পি বি সমান 80 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা এই এ পি বি অর্থাৎ এই কোণটা বলে দেওয়া আছে 80 ডিগ্রি। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে কোণ এ ও বি এবং কোণ সি ও ডি এর সমষ্টি, ঠিক আছে। অর্থাৎ এই কোণটা এ ও বি এবং সি ও ডি অর্থাৎ বাইরের এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটি করার জন্য বন্ধুরা আমাদের ছোট্ট একটু অঙ্কন করতে হবে। সেটি কি বন্ধুরা, এই এডি বিন্দু আমরা যুক্ত করব, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কন কি করলাম, এ ডি যুক্ত করা হলো। এবার দেখো বন্ধুরা, এই যে ত্রিভুজ আমরা পেলাম এ পি ডি, এই ত্রিভুজের এ পি বি এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ এবং এইটা আর এটা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে অন্তস্থ কোণ দুটি যোগফল বহিস্থ কোণের সমান, অর্থাৎ এডিপি এই কোণটা যোগ এই কোণটা পিএ ডি সমান কি এপিবি, তাই তো। তা এপিবির মান কত দেওয়া ছিল, 80 ডিগ্রি, এটা আমরা এখানে বসিয়ে দিই। এবার আমাদের লক্ষ্য হবে কি বন্ধুরা, এই কোণ এডিপি এবং কোণ পিএডি এর মান নির্ণয় করা।
ঠিক আছে, তা দেখো সেটা আমরা কিভাবে করছি। এই এ বি চাপ, এই এ বি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা, তাই তো। তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ এ ও বি, ও বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে দেখো বন্ধুরা, দেখো এই যে চাপের উপরে এই যে বৃত্তের উপরে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই বৃত্তস্থ কোণ এ ডি বি। তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে বৃত্তস্থ কোণ অর্থাৎ এ ডি বি সমান কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ হাফ কোণ এ ও বি, বা এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো বন্ধুরা, এ ডি বি এই কোণের পরিবর্তে আমরা লিখতে পারি তো এ ডি পি। তাহলে সেটাই আমরা করছি, কোণ এ ডি পি সমান কি হবে? হাফ কোণ এ ও বি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের এডিপির মানটা কিন্তু বেরিয়ে গেছে হাফ এ ও বি। ঠিক একইভাবে বন্ধুরা এবার লক্ষ্য করো, এই যে বড় চাপটা সিডি, এই সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি আর বৃত্তস্থ কোণ সিএডি, তাই তো। তাহলে সেটি আমরা লিখে নিই, দেখো সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি? সিওডি, আর বৃত্তস্থ কোণ কি? সিএডি। তাহলে আমরা একইভাবে লিখতে পারি এই সিএডি অর্থাৎ বৃত্তস্থ কোণ সমান হাফ অফ কেন্দ্রস্থ কোণ অর্থাৎ সিওডি, তাই তো। তাহলে এখান থেকে আমরা একইভাবে আগের মতো করে লিখতে পারি, দেখো এই সিএডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? পিএডি। তাহলে কোণ পিএডি সমান হাফ অফ সিওডি। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা এখানে আমরা আগে এডিপির মান বের করেছিলাম, এবার আমরা কি বের করলাম? পিএডির মান। ঠিক আছে, এই দুটো মানই বের করা হয়ে গেল। এবার আমরা এখানে বসিয়ে দিই। অতএব দেখো এডিপির পরিবর্তে আমরা কি বসাতে পারি? হাফ অফ এওবি। ঠিক আছে, যোগ পিএডির পরিবর্তে আমরা কি বসাতে পারি? হাফ অফ সিওডি। এটি সমান কত বলা আছে? 80 ডিগ্রি। এখান থেকে যদি আমরা হাফ কমন নিই তাহলে আমরা পাচ্ছি কি? কোণ এ ও বি যোগ সিওডি সমান 80 ডিগ্রি, তাই তো। তা দেখো বন্ধুরা এটা কিন্তু এই কোণ দুটো যোগফল আমরা পেয়ে যাচ্ছি, বা এ ও বি যোগ সিওডি সমান কি হবে? 80 গুণ 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 160 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা এই কোণ দুটির যোগফল কত বের হলো? 160 ডিগ্রি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি আজকে যে কটি অঙ্ক করা হয়েছে তা প্রতিটি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবে। আর এখনো পর্যন্ত তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজ জানাই বন্ধু, আবার দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।